অন্ধকারে বন্দি হয়ে কাটাই কত রাত তোমায় ভালোবেসে আমি পেয়েছি আঘাত অন্ধকারে বন্দি হয়ে কাটাই কত রাত তোমায় ভালোবাসা বুকে লই মশার কামড়ে কত রক্ত ঝরে জিন্দাবাদ ভালোবাসা জিন্দাবাদ প্রেম জিন্দাবাদ ভালোবাসা জিন্দাবাদ তোমায় ভালোবেসে আমি পেয়েছি আঘাত অন্ধকারে বন্দি হয়ে কাটাই কত রাত তোমায় ভালোবাসা বুকে লই মশার কামড়ে কত রক্ত ঝরে জিন্দাবাদ ভালোবাসা জিন্দাবাদ প্রেম জিন্দাবাদ ভালোবাসা জিন্দাবাদ। দাদা আমি কোথায় ছিলাম আর কোথায় এলাম? তাহলে আমার জীবন কাহিনীটা শোনো দাদা। আমার স্ত্রী খুব সুন্দর দেখতে, তাকে আমি খুব ভালোবাসতাম। তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আমার স্ত্রী যদি টিউবওয়েলে জল আনতে যায় না, কোনো ছেলে যদি তাকিয়ে থাকে আমার মনে মনে কি হয় জানো, তার চোখ দুটো ধরে যেন উপরে নি। 3 মাসে বাচ্চা গর্ভের আমার স্ত্রীর, শরীরটা খারাপ। ডাক্তারবাবুর কাছে নিয়ে গেছি। ডাক্তারবাবু আমাকে বসে রেখে পর্দা টেনে দিয়ে হাত টিপছে, পা টিপছে, পেট টিপছে। আমি না সহ্য করতে পেরে ডাক্তারকে গোলা টিপে মেরে দিলাম। আমার 12 বছর জেল হয়ে গেল। জেলে ভালো কাজ দেখে জেলা কমিশনার 6 বছর সাজা মুকুব করে দিল। 6 বছর পরে বাড়ি ফিরেছি। কোথায় এসে পড়েছি বলো দিনি? আমার একটা এলবেস্টারের ঘর ছিল, এই ছাদ ফেলা কলমের বাড়িতে। মনে হয় জেলে খেটে মাথা গুলিয়ে গেছে। এই তো সেই তাল গাছ। এই তাল গাছ আমি কাটতাম, আমার পাখি রস লাভিয়ে নিত। দাদা ওদিকে তাকিয়ে দেখো, আমরা চট ঘিরে পায়খানা করতাম। পাথর দিয়ে পায়খানা ঘরটা কত সুন্দর বানিয়েছে। এদিকে তাকিয়ে দেখো, একটা খোঁড়ো ঠাকুর ঘর ছিল, ডিজাইন ডিজাইন পাথর দিয়ে ঠাকুর ঘরটা কত সুন্দর বানিয়েছে। মনে হয় পাখি জমি জায়গা বিক্রি করেছে। জমি জায়গা যদি বিক্রি করবে, দলিল তো আমার নামে। মনে হয় পাখি চাকরি পেয়েছে। চাকরি পেলে ভালো, না পেলে আরো ভালো। এত টাকা পয়সা কোথায় পেলো? এই সমস্যার সমাধান করতে গেলে আমার পাখিকে খুঁজে বের করতে হবে। ऐसे लहरा के तू रूबरू आ गई, धड़कने बेतहासा तड़पने लगी। ऐसे लहरा के तू रूबरू आ गई, ऐसे लहरा के तू रूबरू आ गई, धड़कने बेतहासा तड़पने लगी। तीर ऐसा लगा, दर्द ऐसा जगा, तुझे दिल से मुखाई मजा आ गया। मेरे रक्ते कमर तुम्हें पहले नजर, जब नजर से मिलाए मजा आ गया। मेरे रक्ते कमर, मेरे रक्ते कमर, मेरे रक्ते कमर। কি বলবো দিদি ভাইরা, আমার স্বামী না একটা মস্ত বড় আসামি। ওই আসামির পাল্লায় পড়ে আমার জীবনটা শেষ হয়ে গেছে। তাই তো বলি, তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে স্বপ্ন দেখলাম, তাই আমি যেন স্বামী ভুলে যাই। মনে ছিল বড় আশা, স্বামী সন্তান নিয়ে বাঁধবো ঘর, কিন্তু দাদা ভাই মাঝখান থেকে ঢুকে গেছে মেসির মতো ফুটবলার। ওই মেসির গল্পটা তোমাদের কাছে শেয়ার করবো, একটু মন দিয়ে শোনো। তাহলে পয়লা বৈশাখের দিন খুব সুন্দর খাওয়া দাওয়া করেছি। ভোরবেলা ঘুমাচ্ছি, ভোর 3:15 ক্যাক ক্যাক করে 3টে মিস কল ঢুকলো। আলি এত রাতে কে মিস কল দেয়? কলটা ব্যাক করে ঘুরিয়ে করলাম। বলে হ্যালো, কে বলছো? বলে তুমি কি পাখি বৌদি বলছো? আমি বলে হ্যাঁ পাখি বলছি, তুমি কে? বলে ফুটবলার মেসি বলছি। কি ব্যাপার, আমার কাছে ফোন করেছে মেসি? বলে বিশ্বাস করো পাখি বৌদি, তোমাকে জীবনের থেকে বেশি ভালোবাসি। আজকের যদি না ভালোবাসার প্রতিদান দাও, তোমার জন্য জীবনটা শেষ করে দেবো। আমি না, আমি ভালোটা বাঁচতে পারবো না, আমি বাড়ির বউ, কেন তোমাকে ভালোবাসতে যাবো? তুমি কি? বলে আমি ফুটবলার মেসি বলছি। বলছি বিশ্বাস করো, আজকের যদি না ভালোবাসার প্রতিদান দাও, তোমার জন্য জীবনটা শেষ করে দেবো। তোমরা বলো তো, যদি মেসি মারা যায়, বিশ্বের সমস্ত মানুষ আমাকে দোষারোপ করবে। এই পাখি মেয়েটা বাজে মেয়ে, এই পাখির জন্য মেসি মারা গেছে। তাই ছেলেটাকে বাঁচিয়ে রাখার জন্য হালকা করে আমি মেসির সাথে জুটে গেলাম। টাকা পয়সা গাড়ি বাড়ি অনেক কিছু করেছি, কিন্তু স্বামী আছে জেলে। ঠাকুরের কাছে কামনা করি স্বামী তো আর প্রয়োজন নেই, ওর জন্য ফাঁসির অর্ডার হয়ে যায়। পাখি কে? আমি সাগর। গঙ্গা সাগর না উপসাগর? আমি তোমার স্বামী সাগর। ऐसे get out। दिल ऐसा के सीने मेरी तोड़ा, पागल ना क्या? बर्बादी किते अपो है से मोड़ा। ऐसे get out। दिल ऐसा के सीने मेरी तोड़ा, बर्बादी किते अपो है से मोड़ा।
তা মানুষ বানায় পাখি আজকে তো ले सके सीने मेरी तोड़ा बर्बादी किसे आपो है सिमोरा बर्बादी किसे आपो है सिमोरा बर्बादी किसे आपो है सिमोरा শোনো সাগর, তোমার অনেক আগামী চিনতে পেরেছি, তবে একটা কথা মন দিয়ে শোনো, তোমার মতো স্বামী আজকের আমার কাছে কোনো দাম নেই। তার দাম নেই ভালো হয়েছে, দামি দামি গয়না শাড়ি কোথায় পেয়েছে? ও জানতে ইচ্ছে করছে? হ্যাঁ। আমি তো এখন চাকরি করছি তো। তা কোথায় চাকরি করো? কেন, রাইটার্স বিল্ডিং এ। রাইটার্স বিল্ডিং এ চাকরি করো? ইয়েস। সত্যি পাখি, তোমার দেখি আর আমি ভাবি। ভাবার কোনো কারণ নেই, আমার অফিস টাইম হয়ে যাচ্ছে, চলে যাচ্ছি, আর হয়তো কখনো দেখা হবে না। টাটা বাই। দাঁড়াও পাখি, সে 3 মাসের বাচ্চা গর্ভে রেখে গেল, বাচ্চা কোথায়? এই মরছে, বাচ্চার কথা মনে আছে? আমি বাচ্চার বাবা, বাচ্চার কথা মনে থাকবে না? শোনো সাগর, তাকে মানুষমান করার জন্য ভালো জায়গা রেখেছি। কোথায় জানো? কোথায়? অনাথ আশ্রম। দাদা চিন্তা করো, মা রাইটার্স বিল্ডিং এ চাকরি করে, সন্তান রেখেছে অনাথ আশ্রমে, কেন কোনো কাজের লোক দিয়ে রাখা যায়নি? সে কই ফায়দা আমি তোমার কাছে দেবো না, আমি চলে যাচ্ছি, আর ভুলে কখনো আমার সাথে দেখা করার চেষ্টা করবে না। আজকে থেকে তোমার সাথে সমস্ত সম্পর্ক আমার শেষ। চললাম, টাটা বাই। দাদা স্ত্রীকে ভালোবাসবে, যাকে ভালোবেসে ডাক্তারকে খুন করে আমি জেলে গেলাম, সে আমার ভালোবাসার প্রতিদান দিল। দেখো, আমাকে ভুলে গিয়ে অন্যজনকে ভালোবেসেছে, সুন্দর দেখতে বলে আমি শখ করে নাম দিয়েছিলাম পাখি। ও আমার খাঁচা ছেড়ে অন্য খাঁচায় বসেছে। দেখবো পাখি, তুমি যে ডালটা ধরেছো সেই ডালটা কত শক্ত। গুড বাই মেসি, গুড বাই। ভীষণ ভালো লাগছে। তাই নাকি? কি ব্যাপার, আজকে খেলা ছিল? খেলার পোশাক পরে যে চলে এলে? হ্যাঁ, খেলার মাঠে ছিলাম, তুমি আমাকে ফোন করলে, তোমাকে চলে এলাম। আরে কোন মাঠে খেলা ছিল? আজকে তোমার দুবাইয়ের মাঠে খেলা ছিল। ওই আমাকে ফোন করে বলুন তো খেলা আছে বলে। তোমার কাছে বলার সময়টুকু পাইনি। জানো মেসি, হ্যাঁ তোমাকে ভালোবেসে না, হ্যাঁ আমার জীবন থেকে সবাইকে অনেক দূরে সরে গেছি। তাই নাকি? কখনো আমাকে ছেড়ে চলে যাবে না তো? দূর পাগলি, আমি কি তোমাকে ছেড়ে দেবো? তুই কখনো আমাকে ছেড়ে দেবে না তো? আরে পাগল নাকি, তুমি তো আমার জীবন, তুমি তো আমার প্রাণ, তোমাকে ছাড়াই বাঁচতেই পারবো না। তাই নাকি? জানো মেসি, হ্যাঁ তোমার নামে না, হ্যাঁ খুব সুন্দর রিপোর্ট আছে, তাই কিন্তু একটা ব্যাড রিপোর্ট আছে। আবার ব্যাড রিপোর্ট? যে দুতলা ঘরটা আমার বানিয়ে দিয়েছো, হ্যাঁ, ওই দুতলা ঘর। যে সমস্ত রড গুলো দিয়েছো, হ্যাঁ আরে মিস্ত্রিরা বলছে লোকাল রড সব ব্যান্ড হয়ে যাবে। আরে কি বলছো পাখি? সব টাটা কোম্পানি রড দিলাম, তো মিস্ত্রি বলছে লোকাল রড? হ্যাঁ বলছে। হ্যাঁ, ঠিক আছে, আমাকে চিন্তা করতে হবে না, আমাকে চিন্তা করতে হবে না। তোমার যখন দুতলার পর 3 তলা হবে না, আর ঝড়ে ব্যান্ড হবে না তো? কি রড দেবো জানো তো? নিশ্চয়ই মজবুত দেবে। হ্যাঁ, মজবুত, একদম ক্যাপ্টেন টিএমটি মানে 24 রড ঢুকিয়ে দেবো। ও ইয়েস মেসি, এই জন্য তোমাকে এত ভালোবাসা জড়ি ধরে কি বলি জানো? হায় রে ভালোবাসা, হায় রে মরণ দশা তবু লোকের করে রে। হায় রে ভালোবাসা, হায় রে মরণ দশা তবু লোকের করে রে। যৌবনে জ্বালালে নেশা দিরা এসো খেলিলাম রে। লাপ 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 লাপ। লাপ 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 লাপ। হায় রে ভালোবাসা, হায় রে মরণ দশা তবু লোকের করে রে। যৌবনে জ্বালালে নেশা দিরা এসো খেলিলাম রে। লাপ 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 লাপ। লাপ 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 লাপ। লাপ 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 লাপ। মেশি, দূরের দিকে তাকিয়ে দেখো, জায়গাটা চিনতে পারছো? এটা কোন জায়গা বলো তো? এটা বকখালি নদীর চর। তাই নাকি? এখানে কেন ডেকেই জানো? কেন? টুকটুক করে গল্প করবো আর টুকটুক করে খোলা ছাড়িয়ে বাদাম খাবো। আরে বসো, অনেক কথা আছে মিশে। দাদা, সামনে বড় করে হেডলাইন লেখা রয়েছে অনাথ আশ্রম, আর পিছনে পার্ক খুলে রয়েছে, ছেলে মেয়ে ছাতা মুড়ুক দিয়ে বাদাম খেয়ে যাচ্ছে। আরে মিশি, আরে দাঁড়াও না, আরে বিপদ এসে গেছে, দাঁড়াও না। কি বিপদ? শোনো, বকখালি থাকলে হবে না। কেন? আমাদের ডায়মন্ডে চলে যেতে হবে, আরে কি? বা গাদিয়ারে চলে যেতে হবে। আরে কেন? আরে বিপদ এসে গেছে, আরে কি? পানামা বলছি। আরে পানামা না, আরে বলছি। আরে কি? আরে বাবা, কি হচ্ছে সেটা বলো তো নাকি? শোনো, হ্যাঁ আমার স্বামী সাগর এসে গেছে। কি হয়েছে? কি হয়েছে? বকখালি ছাগল ঢুকে পড়েছে? কই কই কই? আরে মেশি কথাটা বোঝাচ্ছে, ছাগল নয়, আমার স্বামী সাগর এসে গেছে। সাগর? তোমার স্বামী সাগর? ও মাই গড, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। মেশি, আমার মাথা কাজ করছে না। এবার আমি কি করবো? আমার মাথা কিছু কাজ করছে না, আমার মাথা সব উড়ে যাচ্ছে। তুমি আমার বলে দাও। আরে কোথায় পালিয়ে যাচ্ছ মেশি?
এসে এদিকে এসো। আরে কোথায় পালিয়ে যাচ্ছ? আরে তুমি তো বড় মাঠে প্লেয়ার, ভয় পাচ্ছ কেন? এদিকে চলে এসো না দাদা। আরে পাখি তুমি বুঝতে পারছো না, হ্যাঁ। আমি বড় মাঠে ভালো খেলি, হ্যাঁ। ভালো গোল করি, হ্যাঁ। কিন্তু চুটকে চাটকে মাঠে এসে হ্যাঁ। আমি বড্ড আমার খেলা গুলিয়ে ফেলি। প্রেমে ভীতি আছো? শোনো একটা কথা বলি শোনো, ভালো যখন বেশিছি সামলাবার দায়িত্ব আমার, ঠিক আছে? যে মতো বলবো সেই মতো শুনবে তো? আমার কোলের মধ্যে চুপটি করে নাড়ু হয়ে শুয়ে থাকবে, ম্যানেজ করার দায়িত্ব আমার, ঠিক আছে? দেরি করো না, জীবন চলে যাবে। তাই না? আমি বারবার বলছিলাম ভালোবাসবো না, না আমি ফুটবলার মেসি বলছি, আমাকে ভালোবেসে উঠতে পারো। এইবারে বিপদটা কে সামলাবে? তাড়াতাড়ি নাও বলছি। দাদা অনাথ আশ্রমে তো আমি এলাম, সন্তান চিনব কি করে? 3 মাসের বাচ্চা থুয়ে গেছি গর্ভে, তার এখন 6 বছর বয়স। সন্তান আমাকে চিনবে কি করে, আর আমি সন্তানের চিনব কি করে? তাহলে চিনতে গেলে পাখিকে খুঁজে বের করতে হবে। এখানে এক মুহূর্ত দেরি করে লাভ নেই, আমার পাখিকে খুঁজে বের করতে হবে। বাবা সোনা কাঁদে না, মায়ের কোলে পেট ভরে দুধু খাও রে। মায়ের মন বাবার কাছে মিথ্যা কথা বলেছে, অনাথ আশ্রমে ভালো মন্দ খাওয়া দেয় না বলে ভালো মন্দ কিনে নিয়ে এসে ছেলেকে খাইয়ে আর আদর করছে। কি বাবা কষ্ট হচ্ছে? বাবা কষ্ট হচ্ছে বাবা? আরে মা খুব কষ্ট হচ্ছে রে মা। কোথায় কষ্ট হচ্ছে? মায়ের কাছে খুলে বলো বাবা, কোথায় কষ্ট হচ্ছে বাবা? ও বলো। মা রে, হ্যাঁ বলো বাবা। আমার কোমরে খুব কষ্ট হচ্ছে রে মা। কোমরে কষ্ট হচ্ছে? হ্যাঁ। হবে তো বাবা, পরপর 4-5টা ম্যাচ খেলা, 5-6খানা করে গোল করা, কোমরে তো কষ্ট হবে বাবা। আরে মা খুব কষ্ট হচ্ছে রে মা। কি? তুই আমার একটুখানি আদর কর। পাখি একটা মাত্র ছেলে, একটু আদর করো। তুমি চুপ করবে? আদর করো, আদর করো, আদর করো। আদর দিয়ে বাচ্চা বাঁদর তৈরি করবে না আমি? ওরে খোকা, মা তোর কি আদর দেবে? বাবা 6 বছর জেল খেটে ফিরেছে, আদর কয় প্রকার কি কি তোকে আমি দেখিয়ে দেবো। আমার মা রে, কি বাবা খেয়ে যাচ্ছে কেন? কি হয়েছে বাবা? আমার মা রে, বলো বাবা। আমার খুব জোরে খিদে পেয়েছে। খিদে পেয়েছে? কি খেতে ইচ্ছে করছে বলো, মায়ের কাছে খুলে বলো বাবা, বলো কি ও খেতে ইচ্ছে মা করছে? রে। বলো বাবা। তুই আমার একটুখানি দুধ দে না রে মা। দাও না পাখি, একটা মাত্র ছেলে, দুধ দাও। তুমি চুপ করবে? দাও 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 দাও। বাবা সোনা তুমি বড় হয়ে গেছো, দুধ খেলে দাঁতে পোকা লাগবে বাবা। তুই বেশি জানিস, চুপ কর। কি বাজে ছেলে, দেখো মার উপর রাস চালাচ্ছে, তবু দুধ খাবে? বাবা একটা কথা বলি শোনো, আমি যখন 5টার সময় ওই কয়লাঘাটার মোড়ে নামলাম না, দেখলাম একটা দোকানের সাইডে নেড়ি কুকুর শুয়ে আছে, গায়ে চুল নি, ওর দুধ দুই আনবো, খাবি বাবা? ওরে খোকা, কুকুরের দুধ খেতে হবে না, মা দুধ দিলে ফিগার নষ্ট হয়ে যাবে। বাবা এসে কিলো কিলো ল্যাকটোজেন কিনে তোর খাবে। আবার কি হচ্ছে? আবার কি হচ্ছে? ও আমার রে, বলো বাবা। আমি খেয়ে কুকুরের দুধ খাবো নি, বড্ড আমতা আমতা মতো। তা কি মোষের দুধ খাবে? না দুধ খাবো নি। তা কুকুরের দুধ খাও? না কুকুরের দুধ খাবো তা না। কি খাবে? ও আমারই। কি বাবা? তুই আমার একটা হেভি করে কোড়া করে চুম দে না রে মা। দাও না পাখি, একটা মাত্র ছেলে, চুম দাও না। তুমি চুপ করবে? দাও 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 দাও। কি বলবো দাদা দিদিরা, 12 বছর প্রেম করছি, কোথায় চুম খেতে বাদ রাখিনি, সমস্ত জায়গা খাওয়া হয়ে গেছে, তবু আবদার করছে চুম খেতে হবে। কোথায় খাই, কোথায় খাই? হ্যাঁ মনে পড়ছে, একটা জায়গা ফাঁকা আছে, বাচ্চার নাকের মাথা একটা খাই। মারে, কি বাবা? আজকাল দেখছি তোর সুমে কোনো প্রেশার নি। তোর বাবা এসে গেছে, প্রেসার দিলে পিঠের চামড়া তুলে নেবে বাবা। আরে মা, একটু প্রেশার দিয়ে চুমটা আমার দে। ওরে খোকা, মার চুমে প্রেসার নিতে কি হয়েছে? বাবা এসে, বাবার চুমে প্রেসার দেখলে তুই অবাক হয়ে যাবি। না না আয় বাবা, শোনা না না, তোর চুম খাবার আমি বাবা চুমের প্রয়োজন নেই। বাবা আয়। না না বাবা আয়। আমি লাঠি মারবো কিন্তু। বাবা আয়। আমি লাঠি মারবো কিন্তু। আমি লাঠি মারবো। পাখি, কি? নুনুর পায়ে এত চুল উঠেছে? হ্যাঁ, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া। তোমার পায়ে কত চুল, তার থেকে বেশি চুল বাচ্চার পায়। 6 বছরের বাচ্চার পায়ে এত চুল? এ দেখো হবে না, বাচ্চা এখন কি খায় জানো? কি খায়? দিনে 5000 টাকার ফল খায়, 5000? 1 কিলো ল্যাকটোজেন খায়, কিলো করে ল্যাকটোজেন? 1 কিলো কমপ্লান খায়। ওই জন্য গো আমার বাবা মা তখন গরিব ছিল, কিলো কিলো ল্যাকটোজেন খাওয়াতে পারে না, আমাদের চুল ওঠেনি। আমার স্ত্রী আমার বাচ্চার খাইয়েছে, আমার বাচ্চার চুল উঠেছে। আয় বাবা শোনা চান, ওই চুল খাবার আমি ফেলে চলে না না এই যে ঠান্ডা লেগে নিউমোনিয়া হচ্ছে, বুকের হাড়ে ব্যথা, তুমি নিতে পারবে না, লেগে যাবে হাড়েতে, বাচ্চা হাড় তো। বাবা শোনা চান, তোর চুম খাবার আমি জেলে চলে যাবো। এই শালা রক্ত চুতার বাচ্চা, ওই জন্য বলি চুমে প্রেশার নি, তোর প্রেশার কমাবো রে। আমার যা সময় হলো, দাও বিদায়। তুই
কে রে বাবা সোনার চাঁদ, তোর নাম কি? তুই আর চিনতে পারবি না। আমি তো বড় খেলোয়াড় মেসি। এখানে কি ব্যাপার? আজকে তো আমার এই মাঠে খেলা করার কথা ছিল, তুই কি আর খেলাটা করতে দিয়েছো? তুই তার গোলটা করার আগে বলটাকে তো আউট করে দিলে। তুই বাবা দাঁড়া, তোর গোলকিপার ধরি দাঁড়া। এই শোনো, মেসি বিদেশি প্লেয়ার, ওকে কিছু বলতে যাও না। যা কিছু বলা দরকার আমাকে খুলে খালে বলো। আরে খাঁচার পাখি উড়ো মেরে বুন হয়েছে, তার মানে ইয়ে শালা তীর মেরেছে, আর কি বলছো তুমি? ইয়ে পাখি বুলি ধরেছে। কি বলছো নাকি? খাঁচার পাখি উড়ো মেরে বুন হয়েছে, খাঁচার পাখি উড়ো মেরে বুন হয়েছে, ইয়ে শালা তীর মেরেছে, পাখি বুলি ধরেছে, শালা তীর মেরেছে, পাখি বুলি ধরেছে। এই দেখ গোপাল ভাঁড়, তুই পাখি পুষতে পারবি না? পাখি পুষিস কেন রে? এটা শুধু পাখি পুষলে না, জানিস তো পাখি পুষলে তাকে ভালো মন্দ খাওয়া দিতে হয়। হ্যাঁ মেসি বলে দাও 3 টাইম ছাতু দিতে হবে, ছাতু। হ্যাঁ, আর তুই যখন পাখিকে 3 টাইম ছাতু দিবি না, তখন তো তোর পাখি এমনি উড়ে গিয়ে অন্য ডালে বসবে। আমি দেখবো তোর ওই ডালটা কত শক্ত রে। থাকলে টাকা আসবে কাস্টমার। আরে গুগু যন্ত্র ছেড়ে শালা ধরেছে গিটা। তা তুমি কি ভাবলে সারা জীবন মেটে ঘর থেকে আমি গুগু যন্ত্র বাজাবো? কি বলবে? আমি এখন টাকা পয়সা মালিক, প্যানিস গিটার বাজাবো। আর কি গান গাইবো জানো? ऐसा जहां दिया पे সোনা ফির ভারে সা। সত্যি পাখি তোমার দেখি আর আমি ভাবি, এ মানুষ বড় যে মহা। কাটা খাই লবণ দিলে লাগবে রে আরাম। তার মানে কোনো মানুষের যদি হাত কেটে যায় বা পা কেটে যায়, সেখানে মলম না দিয়ে লবণ দেয়, তার তো জ্বালা করবে। থাকলে টাকা আসবে কাস্টমার। ছেড়ে শালা ধরেছে গিটা, এ মানুষ বড় যে মহা। কাটা খাই লবণ দিলে লাগবে রে আরাম। পাখিতে ডানা মেলে, পাখিতে ডানা মেলে পাগল করেছে। ये শালা তীর মেরেছে, এ পাখি গুলি ধরেছে, এ শালা তীর মেরেছে, এ পাখি গুলি ধরেছে। আরে দিদি, আরে দিদি, তুমি এখানে দাঁড়িয়ে আছো আর আমি তোমাকে সমস্ত জায়গায় খুঁজে বেড়াচ্ছি। ও চৈতালি, কেন তুমি আমাকে সমস্ত জায়গায় হন্যে খুঁজে বেড়াবে? আমি তো বলেছি মাসের 10 তারিখ হবে, অ্যাকাউন্ট নাম্বারটা দেবে, গড় গড় করে টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। না তুমি এটা ডাইনি। বাড়া ভাতে মারবে খুন্তি, আগে বুঝিনি। খন্তির ব্যাপারটা বাকি বুঝতে পারলাম না। সাগর, হালকা ব্যাপার বোঝার চেষ্টা করো। মেয়েটা নতুন চাকরিতে জয়েন করেছে, ওই মাইনে পত্রের ব্যাপারে আমার সাথে কথা বলতে এসেছে। লাইনটা চলে না রে কে। রামকৃষ্ণ গানে বলে হবি অ্যাক্সিডেন্ট। ও মাই ভকম ভকম। ওহ ডিজে টাই টাই। দাদা, সবে আমার 18 থেকে 19 বছর বয়স, বুকে সবে ফুরফুরে চুল উঠেছে। হ্যাঁ বাচ্চা ছেলে, বাচ্চা ছেলে, রানিং প্লেয়ার। রানিং প্লেয়ার। আমি এই রানিং বয়সে খেলবো না, আমি কি বুড়ো বয়সে গিয়ে খেলবো? সিরিজ কাগজ দিয়ে ওই ফুরফুরে চুল তুলবো, এই না লাগবে। তবে তোর শুনবো রে। না তুমি এটা ডাইনি। বাড়া ভাতে মারবে খুন্তি, আগে বুঝিনি। লাইনটা চলে না রে কে। রামকৃষ্ণ গানে বলে হবি অ্যাক্সিডেন্ট। মেটে ঘরে ভেঙে মিশি, মেটে ঘরে ভেঙে মিশি কলম কেড়েছে। এ শালা তীর মেরেছে, পাখি গুলি ধরেছে, এ শালা তীর মেরেছে, পাখি গুলি ধরেছে, খাঁচার পাখি উড়ো মেরে ফুল হয়েছে, খাঁচার পাখি উড়ো মেরে ফুল হয়েছে, আরে এ শালা তীর মেরেছে, এ পাখি গুলি ধরেছে, এ শালা তীর মেরেছে, এ পাখি গুলি ধরেছে। ছি দিদি ছি, তোমাকে দেখে না আজ আমার লজ্জা লাগছে। কেন চৈতালি কেন? আরে তুমি তো নারী জাতি কলঙ্ক। আমি নারী জাতির কলঙ্ক, তার মানেটা কি? তুমি মা না অন্য কিছু? ওই দেখা আমি কি? প্রত্যেকটি মা তার সন্তানের প্রতি একটু হলেও টান থাকে, কিন্তু তুমি একটা মা হয়ে 7 দিন আগে সন্তানটিকে না শুনে দিয়েছো। হ্যাঁ। আরে দিদি, তুমি তো জানো তোমার সন্তানটি অ্যাডিনা ভাইরাসে আক্রান্ত। আমি জানি, তাতে কি হচ্ছে বল না। আর তুমি আমাকে টাকার কথা বলছো দিদি? আমি জানি টাকার জন্য তুই এখানে এসেছিস। না দিদি না, আমি টাকার জন্য এখানে আসিনি। তাহলে কেন এসেছিস বল? আমি যে কথাটি বলতেছি না, কোন কথাটা? তোমার সন্তানটি না আমার সন্তান কি হয়েছে? 3 ঘন্টা আগে সুন্দর পৃথিবী ছেড়ে চলে গেছে। না কাঁদছো কেন পাখি? কি হচ্ছে আমাকে খুলে তুমি বলো না পাখি, আমাকে বলো না। সাগর, আমি কেন কাঁদছি জানো সাগর? কেন? আমাদের সন্তান অনাথ আশ্রমে ছিল না, কোথায় ছিল? ও যে বড় অসুস্থ হাসপাতালে ভর্তি ছিল। তাই নাকি? তাই নার্সের মেয়েটা আমাকে খবর দিয়ে গেল আমার সব সন্তান 3 ঘন্টা আগে এই সুন্দর পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে গেছে। পাখি
তুমি এতটা নিজ মনের মানুষ আমি আগে কখনো জানতাম না। তুমি আমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছো, কিন্তু কখনো বলনি যে তোমার সন্তানটা অ্যাডিনা ভাইরাসে আক্রান্ত। তুমি যদি বলতে যে তোমার সন্তানটা অ্যাডিনা ভাইরাসে আক্রান্ত, আমি কি পারতাম না তোমার সন্তানটাকে অন্য কোনো নার্সিং কিংবা হসপিটালে ভর্তি করাতে? কিন্তু কিন্তু তুমি আমাকে বলনি পাখি, তুমি আমাকে বলনি। তুমি হয়তো জানো না পাখি, মেশি, তোমার মতো না আমার বাড়িতেও সন্তান আছে। আছে মেশি? আমিও সন্তানের সেও মায়া মমতা বুঝি, তাই তোমার মতো মেয়ের সাথে আমার আসতে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। আই হেট ইউ বাকি, আই হেট ইউ বাকি, আই হেট ইউ। মেশি, তোমরা বলো এখন আমি কি করব আর আমার কি করা উচিত? তোমরা তো এখানে হাজার হাজার মা বসে আছো, তোমরা তো সন্তান গর্ভে ধরেছো, তাকে আদর স্নেহ ভালোবাসা দিয়েছো, তোমরা তো মা। আর এটা কোন মা? মা নামের কলঙ্কিত নারী, মা নামের পবিত্র শব্দ তাকে অপবিত্র করে দিচ্ছে। এ নারী কোনোদিন মা হতে পারে না। সাগর, আমি জানি সাগর, তোমাকে আর সন্তানকে কখনো মন থেকে ভালোবাসতে পারিনি। সারা জীবন আমি টাকার পিছনে ছুটেছি। আমি জানি মস্ত বড় ভুল করেছি, তাই বলছি তুমি পারো না সাগর সবকিছু ভুলে গিয়ে আগের মতো আমাকে বুকে জড়িয়ে ধরে ভালোবাসতে? তুমি পারো না সাগর আগের মতো আমাকে ভালোবাসতে? ভালোবাসা কাকে বলে তুমি জানো? সাগর, ভালোবাসার মানে তুমি বোঝো? সাগর, যদি ভালোবাসার মানে বুঝতে না, আমাকে ছেড়ে অন্যজনকে ধরতে পারতে না। যদি সন্তানকে ভালোবাসতে, আমার সন্তান সুন্দর পৃথিবী ছেড়ে যেত না। সত্যিকারে তুমি যদি আমাকে ভালোবাসতে, 6 বছর জেলখানে আমার সঙ্গে একবার দেখা করতে যেতে। তোমার মতো নারীর সঙ্গে সমস্ত সম্পর্ক এখানে শেষ। এখান থেকে চলে যাব আমি হসপিটালে, সন্তানকে নিয়ে শ্মশানে দাহ করে চলে যাব জেলখানাতে। জেলা কমিশনারের হাত জোড় করে বলবো, জেলা কমিশনার ভাই আপনি আমাকে ফাঁসি দিন, নয় যাওয়ার জীবন দিন, যাওয়ার জীবন দিন। সাগর, বেঁচে ছিলাম আমি আধারে একা, কেন যে আলো রেখা দিল যে দেখা। যেও না, যেও না। ছিলাম আমি আধারে একা, কেন যে আলো রেখা দিল যে দেখা। ছলনা তো ছিল না প্রাণে, ছলনা তো ছিল না প্রাণে। সাগর, কেন যে এমন হলো, কেন যে এমন হলো, কেন যে এমন ফুল কেন ফোটে, চাঁদ কেন ওঠে, যদিও ভাবো ওই ফুলের বাহার মনেতে আমার আলো শ্রাবণ অঝরে নয়ন। ফুল কেন ফোটে, চাঁদ কেন ওঠে, যদিও ভাবো ওই ফুলের বাহার মনেতে আমার আলো শ্রাবণ অঝরে নয়ন, আলো শ্রাবণ অঝরে নয়ন, অঝরে নয়ন।